হ্যালো এভরিওয়ান। তো তোমরা দেখতেই পাচ্ছ আমগুলো আমি কেটে নিয়েছিলাম। তো আমাদের প্রচুর আম গাছ ছিল, তো আম গাছগুলো আম সব ছেড়ে গেছিলো। তো আমি আমগুলো কেটে নিয়েছিলাম আম আচার করার জন্য, দিয়ে নুন হলুদ মাখিয়ে দেখো রোদে দিয়েছি। তো একটা একটা করে রোদে দিয়েছিলাম, ভাবলাম একটু দেখি কেমন লাগে। তো টেস্ট করলাম, বেশ রোদের মধ্যে ভালোই লাগছিল, খুবই রোদ ছিল তখন। আর টকও খুব আমগুলো, দিয়ে দেখো একটু শুকিয়ে গেছে, জড়ো করে রেখেছি। তো এত রোদে একদম আমগুলো অনেকটাই শুকিয়ে গিয়েছিল। দিয়ে ফ্রাই প্যানেতে তোমার বসিয়েছিলাম, একটু মেথি দিয়েছিলাম পরিমাণ মতন। মানে আচারের তো মশলাটাই মানে খুবই ভালো লাগে, ওটা না দিলে ভালোই লাগবে না। দিয়ে ওটার মধ্যে আমি একটু ধনে, সবই পরিমাণ মতো দেবে, যতটা আম দেবে আর কি, সেই আমের পরিমাণ মতন ধনেও দিয়েছি। তাহলে মেথি ধনে দুটোই ভাজা হয়ে গেল। এবার একটু মৌরি দিয়েছিলাম, সবই মানে পরিমাণ মতো নিয়ে এসেছি। একটু একটু করে ওগুলো হালকা হালকা আছে একটু করে নাড়াচাড়া করে নিয়েছিলাম, মানে সেন্ট হলে খুব ভালো হয়। সামান্য পরিমাণে জিরেও দিয়েছি। যত রকম মশলা আছে তত রকম মশলা দিলেই খুব ভালো হবে। এই জোয়ানটা তো মাস্ট, জোয়ানটা তো আচারের খুবই একটা জিনিস ভালো। তো ওটা জোয়ানটাও একটু ভেজে নিয়েছিলাম। একটু সর্ষে দিয়েছিলাম, আমাদের সর্ষেগুলো দু রকম মেশানো, সর্ষেটাও একটু ভেজে নিয়েছিলাম। একটু ঝালটাও তোমার পরিমাণ মতো দিয়েছি, খুব ঝাল হলে আমার বাচ্চারা খাবে, তো তো দিতে পারিনি, একটু দিয়েছিলাম। পাঁচফোড়নটাও একটু ভেজে নিয়েছিলাম। পাঁচফোড়নটা গোটা দেওয়া যায়, আমি বেটেই দিয়েছিলাম, কেউ গোটাও ওর সঙ্গে মিশিয়ে দিতে পারো। দিয়ে ওগুলো সব দেখো সব ভেজেছি, থালায় নিয়েছি কত রকম মশলা, এগুলো সব একটু করে ভেজে নিয়েছিলাম। দিয়ে ওটাকে পাঁচফোড়নটা আলাদা রেখেছি, ওটাকে মিক্সার জারেতে মিক্স করে মশলাটা দেখালাম কতটা হয়েছে সেই পরিমাণে। এই যে আচারটাতে আমি একটু গরম তেল গরম করে আগেই দিয়ে রেখেছিলাম, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বা এই ভিডিও দেখানো হয়নি। দিয়ে এই মশলাটা মাখিয়ে নিলাম। তো মশলাটা মাখানোর পরেও দেখো কতটা সুন্দর লাগছে। নুনও তো হলুদ দিয়েছিলাম, আবার একটু নুন দিয়েছিলাম মশলার মধ্যেই। দেখো আচারটা কেমন হয়েছে। আর কে কীভাবে আচার করো আমাকে কমেন্টসে জানিও, আমি এইভাবেই আচার করেছি। যদি কারোর ইচ্ছা হয় তা আমাকে কমেন্টস করে জানাবে। আমি দিয়ে গেলাম একটুখানি, নুন হয়নি, তারপর নুন দিলাম। এবার ওটা একটা ইয়েতে কাছের একটা জার নিয়েছিলাম, জারটা ফেটে গিয়েছে। আবার দেখলাম একটু তেলটা কম হয়েছে, তেলটা একটু গরম করে দিলে না গন্ধ হয় না, তাই একটু তেলটা গরম করে দিয়েছিলাম। তো দেখো তেলটা পরিমাণ মতো হয়েছে, মানে তুমি মুড়িতেও খেতে পারবে, ভাতেও খেতে পারবে। আমার কাছের বয়ামটা ভেঙে গেছে, দিয়ে আমি